জীবনে বড় তো হতে চেয়েছিলাম, তবে এতটা বড় কখনোই হতে চাইনি যে বড় হওয়াটা মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আগে ভাবতাম মা সারাদিন ঘরে কি এত কাজ করে। এখন সংসার জীবনে এসে বুঝতেছি যে মা কেন বলতো যে যখন সংসার জীবনে যাবা তখন বুঝবা। তারপরেও একটা বিবাহিত মেয়ের লাইফ তখনই সুন্দর এবং সুখী হয় যখন সে তার পাশে একজন যত্নশীল এবং দায়িত্ববান পুরুষ পায়। ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন, হাজবেন্ড ভালো হলে বিবাহিত জীবনটা সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার রমাদান অ্যান্ড সংসারী ভ্লগ ভিডিও। আই গেস সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে দুপুরবেলা শাওয়ার নিয়ে নামাজ পড়ে চলে এসেছি রান্না বান্নার কাজে। পেঁয়াজ কাটতে গেলে এমনিতেই আমার চোখ থেকে পানি পড়ে দরদর করে, এত বেশি চোখ জ্বলে আমার পেঁয়াজ কাটতে গেলে। সেহরিতে যা যা খাবো সেই রান্নাটা আমি আসরের আগেই কমপ্লিট করে রাখি। ছোলা ভাজিটাও আমি আসরের আগেই কমপ্লিট করে রাখি, শুধু বাকি রাখি ভাজাভুজির কাজটা। আজকে আমি সেহরিতে যা খাবো সেটা একদমই রান্না করতে পারিনি। আমি নামাজের আগে জাস্ট ছোলা ভাজি করে রেখে গিয়েছিলাম, অ্যান্ড দেন আসরের নামাজ পড়ে এসেই আগে আমি রান্না বসিয়ে দিয়েছি। রমজান মাস যা রান্না করি সেটাই থেকে যায়। এই যে এখন আজকে ছোট একটা মুরগির বাচ্চা রান্না করছি, এটা একদম পাতলা ঝোল হবে আলু দিয়ে। আলু দিয়ে এত ছোট মুরগির ঝোল এর আগে আমার কখনোই করা হয়নি, এই প্রথমবার করতেছি, জানি না কেমন হবে। এইবার রমজানে আমি সেরকম ভাজা কোনো আইটেমই করছি না ইফতারে। এই তো মনে হয় 5টা রোজা চলে গেল, এর ভিতরে আমি জাস্ট 2 দিনই ইফতার রেডি করেছি ভাজাভুজি। আমার হাজবেন্ডের আর আমার পেঁয়াজি খুবই পছন্দ, আর আমার হাতের পেঁয়াজিটা আসলে অনেক বেশি ক্রিস্পি হয়। প্রতি বছরই আমাদের বাসায় ইফতার যা বানাই কম বেশি প্রতিদিনই একটু না একটু ওয়েস্ট হয়। এই জন্য এবছর আমি খুবই অল্প পরিমাণে বানাই, মেপে মেপে, যাতে যখন যা বানাই খাওয়া হয়ে যায়। সত্যি কথা বলতে খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না, আর আমার অনেক বেশি খারাপ লাগে। আমার কাছে মনে হয় ইফতার করে এরকম ডুবন্ত তেলে তৈরি খাবার না খেয়ে হেলদি কোনো খাবার খাওয়াই সব থেকে বেটার। আমার আর আমার হাজবেন্ডের পেঁয়াজি পছন্দ থাকলেও আমার বড় কন্যা পেঁয়াজি একদমই পছন্দ করে না। সে পেঁয়াজি আর ছোলা কখনোই খায় না। বড় কন্যার পছন্দের তালিকায় প্রথমেই হচ্ছে বেগুনি, তাকে বেগুনি বানাই দিতেই হয়। আমারও পছন্দ, তবে আমি খাই না অ্যালার্জির কারণে। আমার রান্না বান্না শেষ করতে করতে একদম ইফতার টাইম হয়ে গেছে। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।